চলুন আজ আমরা কথা বলবো এসবিআই মানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সবথেকে জনপ্রিয় স্কিমের ব্যাপারে, যেই স্কিমে ইনভেস্ট করে আপনারা সবথেকে বেশি রিটার্ন পাবেন। তার মানে যেই স্কিমে সবথেকে বেশি ইন্টারেস্টেড দেওয়া হচ্ছে, আমরা আজকে সেই স্কিমের ব্যাপারে জানবো। এটি একটি এফডি স্কিম। এই এফডি স্কিমটির নাম হলো অমৃত কলাশ ডিপোজিট স্কিম। এটি একটি 400 দিনের এফডি স্কিম। কারা কারা এই স্কিমে ডিপোজিট করতে পারবে, এছাড়াও ডকুমেন্ট কী লাগবে যখন আপনারা অ্যাকাউন্ট ওপেন করাবেন, এই স্কিম থেকে আপনারা কোনো টিডিএস বা ট্যাক্স বেনিফিট পাবেন কি না, এছাড়াও এই স্কিম থেকে যদি আপনারা 1 লক্ষ থেকে 10 লক্ষ 15 লক্ষ 5 লক্ষ টাকা নিবেশ করেন তাহলে কীরকম রিটার্ন পেতে পারেন ম্যাচুরিটিতে, সেটা নিয়েও আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আমি হলাম কৌশিক এবং আপনারা দেখছেন বিনিয়োগের খুঁটিনাটি চ্যানেল। এই স্কিমে কিন্তু আমরা এটাও দেখব যে 8% বা 8%-এর বেশি ইন্টারেস্ট রেট পেতে গেলে আমাদের কি করতে হবে। চলুন সবার প্রথম দেখে নিই এলিজিবিলিটি, মানে কারা এই স্কিমে নিবেশ করতে পারবেন। যারা ভারতীয় বা এনআরআই, এখানে দুক্ষেত্রেই কিন্তু সবাই এই স্কিমে নিবেশ করতে পারবে। এছাড়াও এখানে কোনো বয়সের সীমা নেই, মানে আপনার বয়স যতই হোক না কেন আপনারা কিন্তু এই স্কিমে নিবেশ করতে পারবেন। সেটা বয়স্করাও নিবেশ করতে পারবে এবং মাইনর হলে মাইনর অ্যাকাউন্টও খুলে আপনারা এই এফডি স্কিমে কিন্তু নিবেশ করতে পারবেন। এবার চলে আসি এই স্কিমে আপনারা কত টাকা ডিপোজিট করতে পারবেন। দেখুন এই স্কিমে আপনারা মিনিমাম কিন্তু 1000 টাকা ডিপোজিট করতে পারবেন এবং ম্যাক্সিমামের কথা যদি আমরা বলি তো এই স্কিমে আপনারা আনলিমিটেড টাকা রাখতে পারবেন, সেটা হোক না 1 লাখ 10 লাখ 15 লাখ 20 লাখ বা তারও বেশি। এবার চলে আসি ইন্টারেস্ট রেট। যদি সিনিয়র সিটিজেনরা অমৃত কলাশ ডিপোজিট স্কিমে নিবেশ করে তারা পাবে 7.60% করে এবং রেগুলার মানে যাদের 60 বছরের কম তারা পাবে 7.10% করে। যদি আপনারা এসবিআই স্টাফ বা এসবিআইতে কাজ করতেন, এখন এসবিআইয়ের এক্স স্টাফ বা পেনশন নিচ্ছেন, তাহলে আপনাদের জন্য কিন্তু আলাদাভাবে আরও 1% এক্সট্রা দেওয়া হয়। তাহলে সিনিয়ররা সেই ক্ষেত্রে পাবে 8.60% এবং রেগুলার যারা রয়েছে তারা পাবে কিন্তু 8.10%। নর্মাল লোকেদের জন্য 7.60% সিনিয়র, রেগুলারদের জন্য কিন্তু 7.10%। এবার চলুন ইন্টারেস্ট রেট তো দেখে নিলাম, এবার দেখব ডকুমেন্ট কী লাগবে। যখন আপনারা অ্যাকাউন্ট ওপেন করাতে যাবেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে আধার কার্ড, প্যান কার্ড এবং 2 কপি ফটো নিয়ে যেতে হবে। এছাড়াও যদি আপনারা চান অফলাইন মানে ব্রাঞ্চে গিয়েও কিন্তু অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন, আর চাইলে আপনারা বাড়িতে বসে ইওনো এসবিআইয়ের যে অফিসিয়াল অ্যাপ রয়েছে সেটা থেকে কিন্তু আপনারা এই এফডিতে নিবেশ করতে পারবেন এবং ম্যাচুরিটির সময় ডাইরেক্ট আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। চলুন এবার দেখে নিই রিটার্নটা, মানে ক্যালকুলেশনটা, কত টাকা ইনভেস্ট করলে আমরা কত টাকা অবধি পেতে পারি। দেখুন যদি আমরা ইনভেস্ট করি 1 লক্ষ টাকা এবং এটা হলো রিটার্ন রেগুলার সিটিজেন মানে যাদের 60 বছরের কম, ইন্টারেস্ট রেট 7.10%, টাইম 400 দিন যেটা আমরা সবাই জানি। তো এখানে যদি আমরা 1 লক্ষ টাকা নিবেশ করি তাহলে আমরা 8017 টাকার মতো প্রফিট পাবো, মানে 1,08,017 টাকা আমরা ম্যাচুরিটির সময় পাবো। এই একই অ্যামাউন্ট যদি সিনিয়র সিটিজেনরা ইনভেস্ট করে তাহলে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট 1 লক্ষ টাকা, ইন্টারেস্ট 7.60% এখানে বেশি রয়েছে এবং টাইম সেই সেম 400 দিন, 1 বছরের থেকে কিছুদিন বেশি এবং রিটার্নের ক্ষেত্রে কিন্তু পাবে 8,600 টাকা। তাহলে যখন ম্যাচুরিটি হবে অ্যামাউন্টটা তখন রিটার্ন পাবে 1,08,600 টাকা। এবার চলুন আরেকটু বড় ক্যালকুলেশন দেখি। এখানে রেগুলার সিটিজেন যাদের 60 বছরের কম তারা যদি 5 লক্ষ টাকা নিবেশ করে এই স্কিমে এবং ইন্টারেস্ট রেট একটু আগেই জানলাম 7.10% এবং সময় মানে টাইম 400 দিন, সেই ক্ষেত্রে কিন্তু রিটার্ন পাবে 5,40,088 টাকা। এখানে 40,088 টাকা কিন্তু আপনাদের ইনকাম বা ইন্টারেস্ট আপনারা বলতেই পারেন। এবার চলুন দেখে নিই এই একই অ্যামাউন্ট নিয়ে সিনিয়র সিটিজেন কত পাবে। সিনিয়র সিটিজেনরা যদি ইনভেস্ট করে 5 লক্ষ টাকা, ইন্টারেস্ট রেট 7.60% এবং টাইম সেই সেম রয়েছে 400 দিন, 1 বছরের থেকে কিছুদিন বেশি এবং রিটার্ন পাবে 5,43,002 টাকা। তো এই ক্ষেত্রে ইনকাম হচ্ছে সিনিয়রদের জন্য 43,002 টাকা। তো এবার চলুন আরেকটু বড় অ্যামাউন্টে যাই। আবার রেগুলার সিটিজেন মানে 60 বছরের কম যাদের বয়স, ইনভেস্ট করছি 10 লক্ষ টাকা এবং ইন্টারেস্টের ক্ষেত্রে 7.10% যেটা আমরা জানি এবং টাইম হলো 400 দিন
এবার রিটার্ন কত পাবো? 10 লক্ষ টাকায় রিটার্ন পাওয়া যাবে কিন্তু 80,177 টাকা। তো এখানে বুঝতেই পারছেন 1 লক্ষ টাকার কাছাকাছি কিন্তু আপনারা রিটার্ন পেয়ে যাবেন। ম্যাচুরিটিতে পাবেন 10,80,177 টাকা। চলুন এই অ্যামাউন্টটা সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে দেখি। সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে 10 লক্ষ টাকা নিবেশ করলেন, 7.60% কিন্তু ইন্টারেস্ট রেট পাচ্ছে, টাইম সেম 400 দিন। তো এই ক্ষেত্রে সিনিয়র সিটিজেনরা রিটার্ন পাবে 86,005 টাকা। 6,000 টাকার মতো বেশি কিন্তু রিটার্ন নর্মাল লোকেদের থেকে বেশি পাচ্ছে এখানে সিনিয়র সিটিজেনরা। 10,86,005 টাকা রিটার্ন পাচ্ছে। আবার চলুন দেখে নিই আরেকটু বেশি অ্যামাউন্ট নিয়ে। এখানে আমরা ধরছি ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট 15 লক্ষ টাকা। তো এই ক্ষেত্রে রেগুলার সিটিজেন যারা রয়েছে 60 বছরের কম, ইন্টারেস্ট পাবে 7.10%। টাইম পিরিয়ড কত? টাইম পিরিয়ড 400 দিন, 1 বছরের থেকে কিছুদিন বেশি। রিটার্ন পাবে কিন্তু 16,20,266 টাকা। এখানে কিন্তু তার ইনকাম হচ্ছে 1,20,266 টাকা। তাহলে বুঝতেই পারছেন ইন্টারেস্টও ভালো এবং রিটার্নটাও কিন্তু ভালো। সিনিয়ররা যদি একই অ্যামাউন্ট ইনভেস্ট করতো এই স্কিমে 15 লক্ষ টাকা এবং তাদের ইন্টারেস্ট রেট কত? 7.60%, তাহলে তাদের টাইম কত দিনের? 400 দিন, কারণ এই স্কিমে 400 দিনের জন্য টাকা রাখতে হয়, এবং রিটার্ন পেত 16,29,008 টাকা। তো এই ক্ষেত্রেও কিন্তু 1,29,008 টাকা বেশি পাচ্ছে কিন্তু এই স্কিম থেকে যদি সিনিয়ররা 400 দিনের জন্য এফডি করিয়ে থাকে। এবার চলুন এসবিআই স্টাফ বা রিটায়ার্ড পার্সনরা যদি নিবেশ করে কীরকম রিটার্ন পাবে। 5 লক্ষ টাকা নিবেশ করলে 5,45,928 টাকা পাবে। জেনারেল যারা রয়েছে তারা 8.10% ইন্টারেস্ট রেট অনুযায়ী 45,928 টাকা এখানে কিন্তু তারা বেশি পাচ্ছে। সেরকমভাবে 5 লক্ষ টাকা যদি সিনিয়র সিটিজেনরা ইনভেস্ট করে তাহলে রিটার্ন পাবে 5,48,866 টাকা। তো এই ক্ষেত্রে কিন্তু 8.60% কিন্তু পাচ্ছে সিনিয়র সিটিজেনরা। এবার 1 লক্ষ টাকা যদি ইনভেস্ট করে জেনারেলরা, সেই ক্ষেত্রে কিন্তু 9,185 টাকা কিন্তু ইন্টারেস্ট পাবে জেনারেলরা, যেখানে 8.10% ইন্টারেস্ট রেট কিন্তু দেওয়া হচ্ছে। আবার যদি 1 লক্ষ টাকায় সিনিয়ররা নিবেশ করে তো সেই ক্ষেত্রে 9,773 টাকা বেশি পাবে। তার কারণ সিনিয়রদের দেওয়া হচ্ছে 8.60%, তাহলে ম্যাচুরিটিতে পাবে 1,09,773 টাকা। তো আশা করব পুরো ক্যালকুলেশনটা আপনারা বুঝতে পেরেছেন, এবং এছাড়াও যদি আপনাদের আর কোনো ডাউট থাকে অমৃত ক্লাস ডিপোজিট স্কিম নিয়ে, তাহলে নিচে কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।